নমস্কার, হাগলা হেসেলের আরো একটা নতুন পর্ব এবং এই পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। শীতকালের সবজি মানেই বাঁধাকপি, ফুলকপি তো থাকবেই। আর বাঁধাকপি নিশ্চয়ই অনেক রকম ভাবে বাড়িতে আপনারা রান্না করে খেয়েছেন। বাঁধাকপির ঘন্ট থেকে শুরু করে অনেক রেসিপি বাঁধাকপি দিয়ে হয়, কিন্তু বাঁধাকপির ধোকা সেটা কি খেয়েছেন? সেটা নিশ্চয়ই অনেকে খেয়েছেন, তবে যারা খাননি তাদের জন্য আজকে আমাদের রেসিপি বাঁধাকপির ধোকা। আর সেই রেসিপি বানাতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন সল্টলেক থেকে মৌমিতা ব্যানার্জি। মৌমিতা দি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। শীতের সবজি দিয়ে আজকে তোমার রেসিপি বাঁধাকপির ধোকা। বাঁধাকপি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বাঁধাকপির ধোকা তো হবে, কিন্তু আমি এখানে ডিম কেন দেখতে পাচ্ছি? এটা একটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বাঁধাকপি, যেরকম একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, ডিমটাও এর সাথে কিন্তু আচ্ছা, তার মানে এটা একটা মানে ডিম বাঁধাকপির ধোকাও তুমি বলতে পারি। অর্থাৎ ডিমের সঙ্গে বাঁধাকপির কম্বিনেশন অনেকেই খেয়েছেন, নিশ্চয়ই ভাববেন যে আমি আবার কেন নতুন করে বলছি, নিশ্চয়ই অনেকে খেয়েছেন। তবে আজকে মৌমিতা দিয়ে যেটা বাঁধাকপির ধোকা বানাচ্ছেন তার মধ্যে ডিম ব্যবহার হচ্ছে, তাই ডিম বাঁধাকপির ধোকা এটাকে আমরা বলতে পারি। আচ্ছা, কি কি লাগছে বলো? বাঁধাকপি কুচনো আছে এবং এটা ভাপানো আছে, অল্প গরম জলে ভাপানো আছে। ভাপিয়ে কি নুন দিয়েছো? এর মধ্যে অল্প সামান্য নুন দিয়ে ভাপানো আছে এবং দিয়ে এটা জলটা ছেঁকে রাখা আছে। আচ্ছা, জল থেকে তোলা আছে। ডিম আছে, আদার কিমা, পেঁয়াজের কিমা, আদা বাটা, রসুন বাটা, এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা হচ্ছে তোমার ধনে গুঁড়ো, লঙ্কা কুচি, টমেটো কুচি, ঘি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, চিনি, নুন, হলুদ, গোটা গোলমরিচের গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা। আচ্ছা, ঘি দেখতে পাচ্ছি। রান্নাটা তুমি কিসে করছো? রান্নাটা এখন সরষের তেলে হবে, ঘিটা লাস্টে একদম ফিনিশিং এ তুমি ঘি দিয়েছো। আচ্ছা, এখানে কি গোটা একটা বাঁধাকপি রয়েছে? এটা হাফ বাঁধাকপি রয়েছে। হাফ বাঁধাকপি করছো, তার সঙ্গে তুমি ডিম নিয়েছো চারটে। এটা অনেকটাই রয়েছে, এতটা আমার প্রয়োজন নেই, আমি অল্প করেই নেব বাঁধাকপির পরিমাণ। সেইভাবে আমরা তৈরি। আচ্ছা, এবারে শুরু করি তাহলে। শুরু করি রান্না। প্রথমে এটা তোমার জন্য এটা অন করব তো? এটা অন করে এটা একটুখানি জল গরম করতে দেব। জল গরম করতে দেবে? দিবি? হ্যাঁ, দিলাম। অনেকটাই দেব। ব্যাস, আর একটুখানি দাও, ব্যাস ব্যাস। হলো। এবার একটা আমাকে বোল লাগবে একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই বোলের মধ্যে আমি নিয়েছি বাঁধাকপিটা, পুরোটা লাগবে। মানে এখানে আমরা হাফ বাঁধাকপি করে রেখেছিলাম, সেটাও তুমি পুরো নিচ্ছ না, হাফ করে নিচ্ছ। এবার যে যেরকম বানাবেন, অ্যাকচুয়ালি প্রয়োজন অনুযায়ী লোকজন থাকে তাহলে তো বেশি বানাতে হবে, সেক্ষেত্রে সেইভাবে। এই ডিম চারটেই আমার লাগবে। এবার ডিম আমার চারটেই লাগছে। চারটে ডিম দিয়ে দিচ্ছ। এটা খুব সুস্বাদু, এই রান্নাটা করে দেখবে। একটু নতুনত্ব লাগে, রয়েছে নতুনত্ব, কারণ আমি বলছিলাম যে বাঁধাকপির সঙ্গে ডিমের কম্বিনেশন। সরিয়ে দিলাম। এর মধ্যে দেব লঙ্কা কুচো, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন, অল্প করেই দিচ্ছি। এর মধ্যে যাবে আদার কিমা, যেটা আছে সামান্য আদার কিমা। আচ্ছা, এটা কি একটু কমিয়ে দেব? না, জলটা ফুটবে। নুন দিচ্ছ? নুন না, আমি অল্প করে দিচ্ছি, কারণ বাঁধাকপিটা নুন দিয়ে একটু ভাপানো আছে, সেই আন্দাজে অল্প করে এখন নুনটা দিচ্ছি। নুন আর একটু গোলমরিচ। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এবারে একটা টিফিন বক্স আমরা তোমার জন্য এটা রেডি করে রেখেছি। টিফিন বক্সটা গায়ে একটু সাদা তেল আমরা একটু গ্রিস করে নেব। একটু সাদা তেল তুমি গ্রিস করে নিচ্ছ, খুব সামান্য। ওখানে একটা রয়েছে ব্রাশ, দেখো, ওটা দিয়ে এটা দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি।
একটু আমাদের যারা রয়েছেন তাদেরকে একটু দেখিয়ে দাও। এটা ভালোভাবে এই ধারগুলোকে একটু গ্রিজ না করলে না এটা উঠবে না। এটাকে ভালো করে গ্রিজ করে নিলাম। এবারে এই যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছি ডিম আর বাঁধাকপি, আচ্ছা সেটাকে আমি এখানে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা তাহলে তুমি ওখানটায় রেখে তারপরে আচ্ছা এই ডিম আর বাঁধাকপি মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ওটা আমাকে দিয়ে দিতে পারো। এবার এই যে জল গরম হচ্ছে, এটার মধ্যে এটা বসিয়ে দিলাম, দিয়ে এটা এবার স্টিম হবে। এটা স্টিম হবে, ওপরে তাহলে ঢাকাটা দিয়ে দিই। এটা কতক্ষণ মোটামুটি স্টিম এটা করবে? মিনিট 10 স্টিম হবে, 8 থেকে 10 মিনিট এটা স্টিম হবে। এটা বাড়িয়ে দেবো এবার। আচ্ছা, এটা বাড়িয়ে মিনিট 10 সময় দিতে হবে স্টিম হয়ে তৈরি হোক। ততক্ষণ আমরা একটু সময় দিই। 10 মিনিট তো হয়ে গেল, এবারে একটু দেখো হয়েছে। এবারে এটা একটু অফ করলাম, অফ করে দেখে নাও। অবশ্য বোঝার তো উপায় নেই, এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। তাহলে আরো কিছুটা সময় এটাকে দিতে হবে, কারণ ঠান্ডা না হলে তো এটা আমরা খুলতে পারবো না। এবং সেটাকে বোধহয় এরপরে তুমি এটাকে পিস করে কেটে সেটাকে ফ্রাই করা। এখনো বেশ খানিকটা পদ্ধতি বাকি রয়েছে, কিন্তু ঠান্ডা করার জন্য আরো খানিকটা সময় আমাদের দিতে হচ্ছে। ঠান্ডা বোধহয় হয়ে গেছে, কারণ আমরা খানিকটা সময় তো দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তুমি দেখো একবার, তুমি দেখলে বুঝতে পারবে। এবারে আমি এটা খুলে দেখছি। একটা ফর্ক দিয়ে একটু দেখে নিতে হবে যে এটা শক্ত হয়েছে কি। দেখো শক্ত হয়েছে, এটার গায়ে কিছু লাগছে না, এটা রেডি। এবারে একটা ছুরির সাহায্যে বা একটা তুমি আমাকে একটা প্লেট দাও। প্লেট দেবো, এটাই হবে বোধহয়। এটাই হবে। এটা আমি সরিয়ে দেবো। এটার কাজ শেষ তো। বরফির মতন শেপে বা যেরকম নিজের ইচ্ছে মতন করা যেতে পারে। হ্যাঁ, ছোট ছোট করে পিস করে তুলে নিচ্ছি। ধোকার মতন দেখতে হবে একদম চৌকোনা করেই সাধারণত হয়, আমরা এখানে চৌকোনা করেই করেছি, বা সেটা আপনাদের উপর নির্ভর করছে। ছোট বড় যেরকম সাইজ আপনার ফ্যামিলি মেম্বারদের পছন্দ সেরকম করে নিতে পারেন। এবারে একটা প্যানে আমি তেল দিয়ে এটাকে ভেজে ফেলবো। আচ্ছা, এবারে এটাকে ভাজবে। এবারে এতে দেবে সরষের তেল। সরষের তেলে ভাজবে। দেখো কতটা দেবো, ব্যাস। সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তারপর আমি একে একে এই বরফিগুলোকে বা ধোকাগুলোকে ভেজে নেব। আচ্ছা, এই রান্নাটা তুমি কোথা থেকে শিখলে? এই রান্নাটা আমার মা করতো, ছোটবেলা থেকে খেয়ে আসছি। সেই ছোটবেলা অনেক দিনের, এটা আমার অনেক দিন, এটা এমনি পুরনো রান্না, সাবেকি রান্না যদি বলো, এটা একটা পুরনো সাবেকি রান্না। আর এটা আমাদের বাড়িতে ছোটবেলা থেকে আমার মা বানায়, আমি খেয়ে আসছি এটা। আচ্ছা, তো মায়ের কাছ থেকে শেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রান্নাটা তুমি তো সরষের তেলে করছো, সাদা তেলে করা যেতে পারে? হ্যাঁ, সাদা তেলেও করা যেতে পারে। এটা তুমি সাদা তেলেও ফ্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। সরষের তেলে করলে এই বাঁধাকপি ডিমে একটা টেস্ট হয়, টেস্টের জন্য। আর ধোকার ডাল না আমাদের একটু সরষের তেলের, বাঙালি রান্না একটু সরষের তেলে খেয়েও হবে, হ্যাঁ ভালো লাগে। আচ্ছা, তেলটা কোথায় গরম হয়ে গেছে একটু দেখে নাও। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ফ্রাই করব। এটা কি মানে যখন এটা ধোকা ডালনাটা তৈরি হবে, এটা ধোকার নয়, বাঁধাকপি ডালনাটা, তখন কি বাঁধাকপির টেস্টটা পাওয়া যাবে? বাঁধাকপির টেস্টও পাওয়া যাবে, তোমার ডিমের টেস্টও পাওয়া যাবে, এবং এটা খুব সুস্বাদু। আচ্ছা, এটা
মানে আমরা ধোকা বললে ডালের ধোকার একটা আমাদের ইমাজিনেশন থাকে, একদম তাই। এটা কিন্তু একদম ডিফারেন্ট টেস্ট। মানে ধোকাকে ধোকা দেওয়ার মতো। মানে ধোকার ডালনা মধ্যে চালিয়ে দেওয়া যায়, হ্যাঁ তার থেকে বেশি সুস্বাদু। বাঁধাকপি শীতকালে, ফুলকপি বাঁধাকপি তো আমরা খাই, এইগুলোকে একটু অন্যভাবে রান্না করলে, অন্যভাবে করলে একটুখানি ভালো লাগে। ভালো লাগে। আর এটা কি, এটা তুমি গরম ভাতের সাথে, রুটির সাথে দুভাবেই তুমি খেতে পারো, খাওয়া যেতে পারে। আচ্ছা, এটা একটু ভালো করে ভাজতে ভালো করে ভাজা হবে, একটু লাল হবে। এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি। মানে একটু দুদিকে লাল করে হ্যাঁ, একটু দুদিকে দাগ একটু লাগবে, লাল, হ্যাঁ। তখনই ফ্রাই হবে। এবারে আমার এতটা তেল আর দরকার নেই, তেল আমি একটু কমিয়ে ফেলবো, কিন্তু এই প্যানেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবারে দেবো তেজপাতা ফোড়ন, দেবো তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ। একটু মশলাটা হয়ে গেলে এবার এতে দেবো পেঁয়াজ কুচি। এখানে কতটা পেঁয়াজ? এটা একটা পেঁয়াজ, একটা পেঁয়াজ একটু কমিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজ কুচি, আদা বাটা। আদা বাটা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটা বাটা দিচ্ছ কতটা? এই 1 চামচ মতো, 1 চামচ, 1 টেবিল স্পুন। আর দিচ্ছ রসুন বাটা, সেটা হাফ। এগুলো সবই অ্যাকর্ডিং টু টেস্ট। একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবো। আর দেবো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। টমেটো কি একটা টমেটো দিয়ে? একটা টমেটো দিয়েছি। ধনে গুঁড়ো 1 টিস্পুন। 1 টিস্পুন। জিরে গুঁড়ো তাই 1 টিস্পুন। আর হলুদ। হলুদও সামান্য। নুন। নুন কিন্তু আমার এগুলো ভাপানোর সময় দেয়া আছে, ভাজার সময়ও দেয়া আছে। এবার সেই আন্দাজ মতো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আগে মশলাটা ভালো করে কষে নেব। খুব বেসিক মশলা। সাধারণত এমনি ধোকার রান্না করতে গেলে যেরকম মশলা লাগে সেই মশলাটাই দিচ্ছ। এতে আমি দেখো আলু ছাড়া করেছি, অনেকে এর মধ্যে আলুও দেন, আলু ডুমো ডুমো করে আলু কেটে, আলু যদি কারোর ভালো লাগে আলু দিয়েও করতে পারে। ধোকার ডালনা অনেক জায়গায় আলু দিয়েও হয়, আলু ছাড়াও ছাড়াও। এতে দেবো সামান্য একটু চিনি। সামান্য একটু স্পুনটা চেঞ্জ করে দিতে পারো, সেটাও স্বাদ মতন একটু চিনি। এটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কিন্তু কষাতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এই ধারে। এবার দিয়ে দাও জল। এবারে জল লাগছে।
দেখো একটু ফুটবে, ফুটবে, তারপর আমরা এর মধ্যে ধোকাটা দিয়ে দেবো। একটু সময় দেওয়া, আবারও একটু এটা ভালো করে একটু ফুটে যাক, তারপরে যেটা আমরা বাঁধাকপির ধোকা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো খানিকটা সময় আমরা দিয়ে দেবো। গ্রেভি তো অলমোস্ট রেডি, ফুটে গেছে। এবারে আমি এটা ধোকা এবারে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে না বেশি ফোটাবো না, আচ্ছা অল্প ফোটাবো। এটা মূলত একটু ড্রাই হবে তো রেসিপিটা। হ্যাঁ, খুব এবার যদি বেশি ঝোল ঝোল জলের পরিমাণ বাড়িয়ে দেবেন, যে যেরকম পছন্দ করবেন, সব অ্যাকর্ডিং টেস্ট। এবারে কি দিচ্ছ? এটা হচ্ছে গরম মশলা। আচ্ছা, উপর থেকে সামান্য দিয়ে দিচ্ছ। একটু গরম মশলা দেব আর দেব ঘি। ঘিটা একটু ভালো মাত্রায় দিলে টেস্টটা সেরকম ভালো মাত্রায় আসবে। ব্যাস, আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। একটু নেড়ে চেড়ে নেওয়ার পালা। আচ্ছা, মোটামুটি তৈরি। মোটামুটি আমাদের রান্না তৈরি। 1-2 মিনিট একটুখানি এটাকে রেস্ট দেব। একদম কম আঁচে করব। সিমে দিয়ে একটু কি ঢাকা দেওয়ার প্রয়োজন রয়েছে? না, ঢাকা দিলে ভালো হয়। ঢাকা দিলে একটু ভালো হয়। ওটা নিয়ে নাও তুমি। 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। বোধহয় হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। আচ্ছা, এবারে এটা তুমি সার্ভ করবে। তার জন্য এই প্লেটটা দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আচ্ছা, ওই প্লেটগুলো তুমি ট্রান্সফার করে দাও। বাঁধাকপি দেখে তো বোঝার উপায় নেই, এবারে খেয়ে বুঝতে পারবেন কিনা, যারা বাড়িতে ট্রাই করবেন তারা বলবেন। এটা মূলত কি ভাত দিয়েও খাওয়া যায়, বা রুটি পরোটা দিয়ে খাওয়া যায়। শীতের দিনে কিন্তু এটা বেশ ভালো লাগে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যেহেতু আমি রয়েছি এখানে, আমি তাই গন্ধটাই বলতে পারবো আপনাদের। তবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে কেমন হলো সেটা আপনারা কিন্তু বলবেন। একবার এটাকে আমরা আমাদের দর্শকদের জন্য দেখাই। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে অফকোর্স যেটা মৌমিতা বলছিল যে খেতে তো ভালো হবেই। তবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু বাঁধাকপির ধোকা, এবং বাঁধাকপির ধোকার মধ্যে কিন্তু ডিমও রয়েছে, তাই একটু ধোকা খেতেই হবে এখানে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা, করে কেমন হলো সেটা কিন্তু আমাদের জানাবেন। কারণ বাঁধাকপি অনেক রকম বাড়িতে আপনারা রেসিপি রয়েছে, আপনারা বিভিন্ন রকম ভাবে বাঁধাকপি রান্না করেন, খান, কিন্তু আমাদের এই রেসিপিটা সেটাও অনেকে জানেন, কিন্তু যারা জানেন না তারা যদি বাড়িতে ট্রাই করেন, করে কেমন হয়েছে জানান, আমাদের খুব ভালো লাগবে। মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আবারও একটা এত সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি হ্যাংলা হেঁশেলে দ্বিতীয়বার আসার সুযোগ পেয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ হ্যাংলা হেঁশেলকে এবং তোমাকে, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একদম, তুমিও খুব ভালো থেকো। আবারও এরকম একটা ভালো রেসিপি নিয়ে দেখা হবে তোমার সঙ্গে, তখন আবারও আড্ডা হবে নিশ্চয়ই। আর আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন তাদেরকে বলি, এই ভিডিওটি যেমন সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আপনাদের মতামত জানাবেন, লাইক তো রয়েছে, এভাবে সঙ্গে থাকবেন। কারণ আপনারা সঙ্গে থাকলে আমরা সাহস পাই, আমরা এগিয়ে যাওয়ার আরো খানিকটা বোধহয় দিশা পাই। তাই এভাবেই সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।